হ্যালো বন্ধুরা, আমার গার্ডেন সিটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে গাছটাকে নিয়ে আমি কথা বলবো সেই গাছটার নাম হলো অ্যাগ্লোনিমা। প্রথমে তোমরা এই গাছটাকে দেখো, এর পাতাগুলো কি সুন্দর চকচকে সবুজ রঙের। পাতার গায়ে রুপোলি রঙের দাগ আছে, মনে হয় যেন ছবিতে আঁকা গাছের পাতা। আমার ভীষণ পছন্দের একটা গাছ। তো এই গাছের উপকারিতা হলো, এই গাছকে যদি তুমি ঘরে রাখো তাহলে ঘরের বাতাসও শুদ্ধ করে এবং মনও অনেক শান্ত করে। এবার আসি এর জল দেবার পদ্ধতি। এই গাছের মাটি যখন পুরোপুরি শুকিয়ে যাবে, এই গাছে তখনই জল প্রয়োগ করবে, আর যখনই জল দেবে তখনই দেখবে যেন এক্সট্রা জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। এবার এই গাছ কিরকম আলো পছন্দ করে সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। এই গাছের জন্য দুপুরের খুব বেশি কড়া রোদ একদম এই গাছ পছন্দ করে না। তাও তুমি যদি একে খোলা আকাশের নিচে সারাদিন রেখে দাও তাতেও এই গাছের কোনো ক্ষতি হয় না, কিন্তু বেশি রোদ যখন লেগে যাবে তখন পাতাগুলো কিন্তু নুয়ে পড়ে যাবে, এরকম গ্লেজি ভাবটা থাকবে না। তো একে তুমি বদ্ধ ঘরেও রেখো না, অনেক সময় জানলার পাশে রেখো, যখন হালকা রোদের আলোটা আসে সেটা দিয়ে এই গাছের দিব্যি চলে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার আসি এই গাছ কিরকম মাটি পছন্দ করে। এই গাছ কিন্তু হালকা মাটি ভীষণ পছন্দ করে। যখন এই গাছ তোমরা বসাবে তখন তোমাদের বাগানের যে কোনো গার্ডেন সয়েল, তার মধ্যে একটু বালি, তার মধ্যে একটু গোবর সার মিশিয়ে গাছটাকে বসিয়ে দেবে, গাছটা তাহলে দেখবে খুব সুন্দর গ্রো করছে। এবার আসি ফার্টিলাইজার। এই গাছের সেরকম কোনো ফার্টিলাইজার লাগে না, তবু যদি তোমরা মনে করো ফার্টিলাইজার দেবো তাহলে মাসে একবার যে কোনো গোবর তরল সার একটুখানি হালকা করে দিয়ে দিতে পারো। এবার আসি এই গাছটাকে এক থেকে একাধিকভাবে তোমরা কি করে করবে। এই গাছটা যখন বড় হবে তখন দেখবে এর পাশে চারিপাশে এরকম ছোট ছোট চারা বের হচ্ছে, সেখান থেকে তুলে নিয়ে বসিয়ে দিলেও একটা গাছ তোমরা পেয়ে যাচ্ছ নতুন অ্যাগ্লোনিমা। প্লাস এর মাটি থেকে নিচে 2-3 ইঞ্চি ওপরে দেখবে এরকম যখন মোটা গোড়ার মতো হয়ে যাবে, সেখান থেকে তোমরা একটুখানি যদি গাছটাকে কেটে মাটি থেকে 2-3 ইঞ্চি ওপরে কেটে যদি তোমরা অন্য একটা জায়গায় বসিয়ে দাও, সেখান থেকেও তোমরা নতুন একটা অ্যাগ্লোনিমা গাছ পেয়ে যাচ্ছ। তো গাছটাকে ঝোপালো করতে গেলে তোমাদের এই ট্রিমিংটা অবশ্যই করতে হবে। এই এখান থেকে তোমরা কেটে অন্য জায়গায় বসিয়ে দিলেও সেখানেও হয়ে যাচ্ছে, প্লাস যেখান থেকে কাটছো তোমরা সেখান দিয়েও নতুন একটা অ্যাগ্লোনিমা গাছ বেরোচ্ছে, প্লাস এরকম ঝোপালো হচ্ছে। মাঝে মধ্যে পাতা একটু স্প্রে করে দিয়ে মুছে দেবে, দেখবে পাতা সবসময় চকচকে থাকবে। আর টব তো দেখছোই আমি কয়টুকুনি টবের মধ্যে বসিয়েছি গাছটা, তাতেই এত সুন্দর গ্রো করেছে। এবার ভাবছি যে পাশে যে চারাগুলো হয়েছে এই চারাগুলো নিয়ে অন্য একটা জায়গায় রেখে দেবো। আর দেখছো তো এখান থেকে মাঝখান মাঝখান থেকে নতুন করে পাতা বেরোতেই থাকবে, গাছটা খুব সুন্দর লাগবে যখন ঝোপালো হবে। এবার আসি এই গাছটা কিরকম টক্সিক। এই গাছটা কিন্তু বেশ টক্সিক টাইপের, ঠিক আছে? তো এই গাছের পাতার রস যদি লেগে যায় মুখে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, তো একটু কেয়ারফুল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। থ্যাংক ইউ।